মিয়া কি জায়গা বা কইলো আমি তো বুঝলাম না মিয়া জায়গা টাকার হিসাব এন্দি কুদ্দুর উন্দি কুদ্দুর মেম্বার সাহেব দেখা তো আমি এলো গেল রুবেলের কাছে কথা কইরা আরে হ্যাঁ তার ছোট ভাই আরো তিনজন মনে করেন ওনার কল আছে। হ্যাঁ এখন আমরা এই যে এরিয়াটা হ্যাঁ এই এরিয়ার ভিতরে মনে করেন আঙ্গো বাপদাদার জায়গা যেটা এটা আমরা যদি 5 ভাই থাকি হ্যাঁ 5 ভাইয়ে আনার ঘর বাড়ি যেটাই করি 5টা ঘর করলে এক সাইড করে মনে করেন খন্ড খন্ড করে নিতে হইব। হ্যাঁ এখন আর বাড়ি করে যা বুঝাই হুম এগুলো বুঝতে রাজি না, এগুলো কয় যে দাগে দাগে জায়গা নিব। দাগে এখন দাগে 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 যদি জায়গা নেই হুম তাইলে মনে করেন আয় কি গতি তার মনে হেতে গতি তার না আর ভাই আর যে গতি না আর যে গতি তৈরব কোনো গাইতে গতি তৈরি না না দেখার এটা তো বেজালের না না দেখার বিষয় এত অন তর্ক করে যে দেখছেন নি সেটা তো ঠিক আছে আসলে জায়গাটা যদি ভাই ভাই মেসিং হই খন্ড করে যা যা লক্ত মিলে জায়গাটা নেই তাহলে সুন্দর মতে বসবাস করা যায়। কেন নিতাম মেম্বার সাহেব কেন নিতাম হেমিয়া কি চার বগরের সামনে দিয়ে হেমিয়া ফাঁক কর না দি হেমিয়া বাথরুমে কেন লয়ে দিছে কেন নিতাম এটা হে অন্যায় করছে, এটা ভাই ভাই সমঝোতা করে যদি অংশ হারে লক্তে মিলে মিলে গোলাইনো জায়গাটা তাহলে সুন্দর করে একটা ঘর করা যাবে, একটা পরিবেশ সুন্দর মতো চলতে পারবে। আর যদি জায়গাটা দাগে দাগে নেওয়া হয় তাহলে তোমাদের জায়গা যদি পরিমাণে কম হয় তাহলে তুমি দাগ অনুসারে জায়গা পাবে কিন্তু এখানে কোনো কাজ করতে পারবে না। না দাগে দাগে নিমু আই মানি না আমাকে সব মিষ্টি কথা মানে আমনে আয় ববাই হই এতরে যা বুঝাই বাপ মরার হরে এগুলোরে হালি হই আয় উড়াইলাম আয় গাট দিলাম আয় যাতে একটু গভীর হইতে হবে ববাই যাতে হইছি হুম। গভীরে থাকতে হবে গভীর হই এগুলোরে হালি হই উড়াই এগুনে অন আর কথার অবাধ্য মানুষের কথা শুনি বোর কথা শুনি এগুনে অঙ্গা দাগে দাগে জায়গা আমাকে দেখেন না না বাবা ছোট ভাই ঘরের সামনে কেন বাথরুম দিছে না না এতরে অঙ্গা কি করতাম আপনার সামনেও এত দেখছেন নি না আই দাগে দাগে নিমু আচ্ছা ইয়া করো দুগা জায়গা ধরেন ভাইয়া জায়গা 1 ডিসিম বা 2 ডিসিম এটা যদি হাঁসখন্ড করি তাহলে এটা থাকে কি আরে তুই আই মানি না আই দাগে দাগে নিমু আইনের কথা মানি না আচ্ছা শুনো এটা লই তো আসলে তুঙ্গ অনেক সালিশ দরবার হয়েছে আরো কয়েকবার ডাকছি আমি আইছি হ্যাঁ হ্যাঁ এখন যেহেতু এখন এটা এভাবে হইতেছে না হ্যাঁ তুমি একটা কাজ করো এত তো এক গোমামি করে বুঝেন না থানাতে জিডিজ্ঞা করে দেবো থানা জিডি করে দিলে পরে বাকিটা আমরা সব বলে দিব আমরা তো ছিলাম বলে দিব দেখবে যে এত ঠিক হয়ে যাবে বুঝো আসিল এখন মেম্বার সাহেব আই সাইয়েস যে ছোট বাইর করে হালি হয়ে উড়াইছি বাপ মরার হরে আই গোলাই গালা রাখছি আই মামলার মুজাইতাম সাইয়েন না আচ্ছা এখন যাতে কারোর কথা সমাজের কারোর কথা শুনেন না হ্যাঁ। মেম্বারের কথা শুনেন না হ্যাঁ। তখন আমরা যাতে কোন হ্যাঁ জিডি একখান করে দিতাম হ্যাঁ তারপরও আর মন কান্দের বাইরে যদি পুলিশে ধরে লয়ে যায় হ্যাঁ এখন এতরে আবার দর করলে আপনি গুপ্তীয় ভাবে আর অন দিয়ে বুঝাইছান এত যদি না বুঝে ডাইরেক্ট আমি মামলা করতে বাধ্য এবারে ও, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এবারে তুমি যেটা ভালো মনে করো সেটা করো করবের হরে হে যদি আসে বা আমি এর পার্সোনালি বুঝাই বলবো দেখি হয় কিনা হ্যাঁ? হ্যাঁ দেখেন আমি আর একটা দিন সময় নিয়ে হ্যাঁ আপনি একটা দিন হরে কর্মু আপনি এগুনের বুঝান সারো করে বুঝান তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক দেখো আছে এটা কি করা তো যায়। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আসসালাম। চা টা খাইতেন না ভাই না না ওকে অন্য দিই